আসসালামু আলাইকুম। Shopify অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের এত আগ্রহ এবং এত বেশি ইন্টারেস্ট আমার সত্যিই মানে কি বলে কনটেন্ট অনেক বছর পরে আবার কনটেন্ট তৈরি করার জন্য আমার একটা মোটিভেশন দরকার ছিল। সো আমি আসলে চাচ্ছিলাম যে আমার কনটেন্ট বা আমার কনটেন্ট যারা আগে দেখেছেন আসলে আমার থেকে নতুন কনটেন্ট আপনারা এক্সপেক্ট করেন কিনা? আমি আসলে এরকম কনফিডেন্স পাচ্ছিলাম না। সো এজন্যই পোস্টটা করা ছিল। সো খুবই ভালো লাগছে। অলমোস্ট ৪০০ মানুষ এটাতে ইন্টারেক্ট করছে। ১২৬ টা কমেন্টস, ১১ প্লাস শেয়ার। সো এটা সত্যিই আমার জন্য মানে নতুন করে কনটেন্ট ক্রিয়েশন এর জন্য একটা কি বলে অনুপ্রেরণা হতে পারে এবং আমি আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। সো কথা আর এদিকে না বাড়াই। আমরা Shopify অ্যাপ ডেভেলপমেন্ট যেহেতু শিখতে চাচ্ছিলাম, আমরা চলে যাই অ্যাপ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে। তো Shopify অ্যাপ ডেভেলপমেন্ট এর জন্য আমাদের আ সবার আগে যেটা দরকার যে আমাদের Shopify CLI টা ইনস্টল করতে হবে। আর Shopify CLI ইনস্টল করতে হলে তার আগে আমাদের যেই MacBook হোক, Windows হোক সেইখানে কিছু অ্যাপ্লিকেশন আমাদের আগেই সেটআপ করতে হবে। যেমন হচ্ছে যে আমাদের Node.js টা ইনস্টল থাকতে হবে, আমাদের npm টা ইনস্টল থাকতে হবে, Git ইনস্টল থাকতে হবে। সো এখানে রিকোয়ারমেন্টস এ বলা আছে যে আমাদের নোড ভার্সনটা 20 প্লাস 20.10 অথবা এর থেকে যে হায়ার ভার্সনটা আছে 22 হলে এটা সবথেকে লেটেস্ট। আর হচ্ছে আ প্যাকেজ ম্যানেজার যারা হচ্ছে React নিয়ে কাজ করে বা মা রিমিক্স বা যেকোনো ধরনের React এর যেকোনো ইস্যুতে কাজ করছে Node.js এ তারা জানে যে প্যাকেজ ম্যানেজার কি। সো এটা নিয়ে আমি আর কথা বলব না। আর Git টা তো ভার্সন কন্ট্রোল এর সবাই জানেন। সো Git টা আমাদের ইনস্টল করা থাকতে হবে। সো এরপরে আ আমরা দেখি যে CLI টা কিভাবে ইনস্টল করে। সো CLI ইনস্টল করার জন্য যেটা করতে হবে যে এরা যেই কমান্ডটা দিছে npm install Shopify CLI latest আমাদের এই কমান্ডটা রান করতে হবে। সো অলরেডি আমার CLI টা ইনস্টল করা আছে। সো আমি এখন নতুন করে আর CLI ইনস্টল করব না। আমি হচ্ছে যে জাস্ট কি বলে এখানে কমান্ড লাইন এটা দিলেই আপনার শৈবালের যে CLI টা এটার রিকোয়ার্ড যত প্যাকেজেস দরকার আছে, যা কিছু দরকার আছে এটা গ্লোবালি ইনস্টল করে ফেলবে। সো এটা কমান্ডটা রান করার পরে আমাদেরকে রান করতে হবে হচ্ছে Shopify হেল্প। সো Shopify হেল্প রান করলে ২ টা জিনিস হবে। এক হচ্ছে যে এটা ভেরিফাই করবে যে না হ্যাঁ, আমাদের এখানে Shopify CLI টা ইনস্টল করা হয়ে গেছে এবং এটার যেই ভার্সন এবং এটার যেই কমান্ড গুলো আমাদের এখানে CLI টা অফার করতেছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন আমাদের Shopify অ্যাপটা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? অর্থাৎ Shopify অ্যাপের ইনিশিয়ালাইজেশন এর জন্য কি করতে হবে? সো আমাদের Shopify যে ডকুমেন্টেশন টা আছে আমরা সেটা ফলো করি। সো Shopify অ্যাপ আ ইনিশিয়ালাইজ করার জন্য যেটা করতে হবে আমাদের কমান্ড লাইনে Shopify CLI এর যে কমান্ডটা আছে সেটা আমরা ইউজ করব। তো এইখানে দেখেন যে ১ম এ বলছে যে আমাদের Shopify CLI টা আমাদের এখানে লাগবে। এখন এখানে দেখেন যেটা করতে হবে যে আমাদের Shopify অ্যাপ init যে কমান্ডটা আছে আমাদের এইটা রান করতে হবে। এখন আমরা অ্যাপ init টা এখানে রান করি। Shopify অ্যাপ init। ওকে। Shopify অ্যাপ init রান করার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কি করব? আমরা হচ্ছে যে একটা রিমিক্স অ্যাপ বানাবো। সো রিমিক্স অ্যাপ বানানোর জন্য আমরা রিমিক্স অ্যাপটাকে সিলেক্ট করব। আর আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমরা এটার জন্য কি জাভাস্ক্রিপ্ট রাখবো নাকি টাইপস্ক্রিপ্ট। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব অথবা টাইপস্ক্রিপ্ট। আমরা টাইপস্ক্রিপ্ট সিলেক্ট করব কারণ টাইপস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্ট থেকে আরো বেশি ফাস্ট এবং এটাতে টাইপ হিন্টিং থাকার কারণে এটাতে অনেক বেশি ফ্যাসিলিটিস আমরা পাবো। বাট যারা টাইপস্ক্রিপ্ট পারে না তাদের জন্য একটু টাফ মনে হতে পারে। বাট এনিওয়েজ এটা এখন যেহেতু ChatGPT আছে, Claude আছে, জাস্ট একটু বেসিক দেখে নিলেই হয়ে যাবে। সো আমরা টাইপস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। করার পরে এটা হচ্ছে যে আমাদের পার্টনার ড্যাশবোর্ড সিলেক্ট করতে হবে। সো পার্টনার ড্যাশবোর্ডটা কি? সো পার্টনার ড্যাশবোর্ড হচ্ছে যে Shopify এ যারা অ্যাপ তৈরি করে, স্টোর তৈরি করে, থিম তৈরি করে সেল করতেছে, এটা ম্যানেজ করার জন্য যে একটা ড্যাশবোর্ড তারা অফার করছে, এইখান থেকেই সবকিছু তারা ম্যানেজ করতে পারে। এইটার নামই হচ্ছে Shopify পার্টনার ড্যাশবোর্ড। সো এখানে দেখেন যতগুলা স্টোর আমি ক্রিয়েট করছি, সব স্টোরের লিস্ট এখানে দেখতে পাবো। তারপরে হচ্ছে যে আমার অ্যাপস যতগুলো আমি এখানে করছি, অ্যাপস এর লিস্ট আমি এখানে দেখতে পাবো। আ আ থিমস এর জন্য যা কিছু আছে এখানে দেখতে পাবো। সো আমরা যদি অ্যাপ নিয়ে কথা বলছি, সো আমরা অ্যাপের যেই মেনুটা আছে এখানেই নেভিগেট করি। ওকে। সো এখানে যতগুলো অ্যাপ আমি এর আগে তৈরি করেছি সবগুলা এখানেই আছে।
এখন দেখেন যে এইখানে যদি আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করি, সো এখানে আসলেই কিন্তু বলছে যে আমাদেরকে এই কমান্ডটা রান করতে হবে আমাদের লোকাল মেশিনে। এখন এখানে কিন্তু আরেকটা ভাবেও করা যায় যে ক্রিয়েট অ্যাপ ম্যানুয়ালি এখান থেকে একটা অ্যাপ ক্রিয়েট করলে এখানে আপনি কানেক্ট করতে পারেন। সো আমরা এটাতে যাব না। আমরা হচ্ছে যে কমান্ড লাইনের মাধ্যমে ক্রিয়েট করব। সো এইখানে যেটা করতে হবে যে আমরা রান করব Shopify অ্যাপ ইনিট অলরেডি যেটা আমরা করতেছি। এখন আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমাদের অর্গানাইজেশন। সো আমাদের অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইনভিজো। আমরা ইনভিজোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাকে জিজ্ঞাসা করতেছে এটা কি নতুন কোনো অ্যাপ অথবা এক্সিস্টিং কোনো অ্যাপের সাথে আমি কানেক্ট করব। এক্সিস্টিং কোনো অ্যাপের সাথে কখন কানেক্ট করব? যখন আমরা এইখান থেকে ম্যানুয়ালি কোনো অ্যাপ ক্রিয়েট করব, তখন হচ্ছে যে ও এখানে বলবে যে আমি কোন অ্যাপের সাথে কানেক্ট করব। সো আমি যদি এখানে দেই কানেক্ট টু এক্সিস্টিং তখন হচ্ছে যে আমার আ আগের যতগুলো অ্যাপ আছে সবগুলাকে সে দেখাচ্ছে। সো আমরা এক্সিস্টিং কোনটাতে কানেক্ট করব না। আমরা হচ্ছে যে ব্যাকে যাব। আমরা ব্যাকে যেয়ে আমরা প্রসেসটা জাস্ট বিল্ড এ রিমিক্স অ্যাপ। এখন হচ্ছে টাইপস্ক্রিপ্ট। এরপর হচ্ছে আমাদের পার্টনার ড্যাশবোর্ড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাপ। এখন আমাদের নাম দিতে হবে যে আমাদের অ্যাপের নামটা কি। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন Shopify এর জন্য কোনো অ্যাপ বানাচ্ছেন, তখন ওই অ্যাপের হ্যান্ডেলে Shopify নামটা আপনি দিতে পারবেন না। এটা রেস্ট্রিক্টেড। সো আমি যদি এখানে দেই Shopify টিউটোরিয়াল, সো দেখেন এখানে বলবে যে এটা আসলে আম নিবে না আরকি। এই Shopify নামে কোনো হ্যান্ডেল তারা নিবে না। এখন আমরা এখানে সরি যেটা করতে পারি যে আমরা এখানে Shopify ওকে। সো আমরা এখানে নামটা চেঞ্জ করে দিলাম Shopify আ একটু চেঞ্জ করে দিলাম। এখন আমাদের অ্যাপটা ইনিশিয়ালাইজ হবে। অ্যাপটা ইনিশিয়ালাইজ হতে ১ থেকে ১.৫ মিনিট লাগবে। সো অ্যাপটা ইনিশিয়ালাইজ হয়ে যাক তারপরে আমরা ফিরবো। ওকে। এখন আমাদের Shopify এর যেই ইনিশিয়াল অ্যাপটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে অ্যাপ ডিরেক্টরিতে এন্টার করব। সেটা আমরা অ্যাপের নাম ছিল Shopify টিউটোরিয়াল। এখন আমরা এই ডিরেক্টরিতে এন্টার করলাম। এখন এই অ্যাপটাকে যদি আমাদেরকে রান করতে হয় তাহলে যেটা করতে হবে যে Shopify অ্যাপ ডেম এই কমান্ডটা রান করলে ও হচ্ছে যেটা বলবে যে আমরা উম এটা কোন স্টোরের সাথে আমরা কানেক্ট করব। সো আমাদের যে স্টোরটা আছে ওইটার নাম হচ্ছে ফেকগার্ড। সো আমরা এটাকে কানেক্ট করি। কানেক্ট করার পরে আমাদের অ্যাপটা ওখানে ইনস্টল হয়ে যাবে। সো আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস যে আ কারেন্ট অ্যাপ ইউআরএল এবং রিডাইরেক্ট ইউআরএল এটা কি অটো আপডেট হবে কিনা? অবশ্যই এটা অটো আপডেট হবে। কারণ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এ যতবার আপনি npm রান dev দিবেন, ততবার আপনার অ্যাপ ইউআরএল অটো আপডেট হবে। সো আমি এখন ইয়েস দিলাম। ওকে, আমাদের অ্যাপটা সাকসেসফুলি রান করছে। এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা প্রেস করব পি। পি প্রেস করলে আমাদের যে স্টোরে আমাদের অ্যাপটা ইনস্টল হইছে, ওই প্রিভিউটা আমাদের ওই অ্যাপে আমরা দেখতে পাবো। এখন আমাদের এইখানে অ্যাপটা চলে আসছে। এখন আমাদের এখানে জাস্ট অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওকে, এই যে আমাদের অ্যাপটা সুন্দরভাবে চলে আসছে। সো এখানে ওরা ইনিশিয়াল যেই অ্যাপের মার্কআপটা আছে এখানে হচ্ছে যে অ্যাপ টেমপ্লেট স্পেকে কি ইউজ করা হয়েছে সবকিছু এখানে হচ্ছে যে ওরা দিয়ে দিছে এবং ইনিশিয়ালি ওখানে জেনারেট প্রোডাক্টের জন্য ওরা একটা বাটন দিয়ে দিছে যে এখানে একটা প্রোডাক্ট আ ক্রিয়েট করে ফেলছে। তো এইখানে যে নেক্সট স্টেপ কি করতে হবে এবং এখানে একটা সাব মেনু ওরা এখানে দিয়ে দিছে জাস্ট এজ এ স্যাম্পল যাতে আমরা দেখতে পারি। সো এটাই যে ইনিশিয়াল আমরা অ্যাপটা কিভাবে ইনিশিয়ালাইজ করবো এটা আমরা দেখলাম। এর পরের পর্বে আমরা কোড বেস এবং অন্যান্য যে জিনিসগুলো আছে যে Shopify এর আ রিমিক্স এর রাউট কিভাবে কাজ করে, অথ কিভাবে কাজ করে, সেশন কিভাবে কাজ করে, অ্যাপ ব্রিজ কিভাবে কাজ করে, আ অন্যান্য যা কিছু আছে ওয়েব হুকস আছে সবকিছু নিয়ে আমরা একেকবারে আমরা কথা বলব। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।